তারেক রহমান ভাই কি যে শুরু করছে ভাই রে ভাই, একটার পর একটা যা অবস্থা হচ্ছে কি বলবো আর আপনাদেরকে। আগে স্টুডেন্টদেরকে 3 লাখ টাকা মাত্র হচ্ছে লোন দেওয়া হয়তো দেশের বাইরে যাওয়ার জন্য, বিশেষ করে জাপানে। আর এখন দেখেন অলরেডি 10 লাখ টাকা ঋণ করে দিছে। তার মানে হচ্ছে স্টুডেন্টদের জাপানে যাওয়া নিয়ে আর কোনো টেনশন নেই। এখন বাংলাদেশে যদি কেউ বেকারও থাকে, কেউ যদি চিন্তা করে না যে না আমি দেশের বাইরে চলে যাব, আমি একটা ভালো কিছু করব এবং লেখাপড়া করব, যাই করি না কেন, ভাই কি যে বুম করতেছে যা বলার মতো না। মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। এই জন্য সবাই বলতেছি যে সবাই হচ্ছে সরকারকে অ্যাপ্রিসিয়েট করেন, তাকে সুযোগ দেন, সময় দেন, দেখবেন এত ভালো কিছু হবে বাংলাদেশের মধ্যে যা আপনারা কল্পনাও করেন নাই। এতদিন পর দেশের মধ্যে মানে যা যা হচ্ছে নতুন নতুন আইন বাস্তবায়িত হচ্ছে বা হচ্ছে নতুন নতুন কিছু সংসদে আসতেছে, এগুলা বাস্তবায়নের পরিকল্পনা চলতেছে, এটা মানে দেখে জাস্ট মনটা শান্তিতে ভরে যাচ্ছে। সো ভাই একটা কথাই বলি, নতুন সরকার আসছে, এটাকে নতুনভাবে সবাই উপভোগ করার চেষ্টা করেন, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, সঠিক সময়ের জন্য দেখবেন এত ভালো কিছু হবে এই দেশের মধ্যে ইনশাল্লাহ, এটা যা আপনার কল্পনারও বাইরে। ঠিক আছে, এতদিন পর্যন্ত দেখেন, এতদিন পর্যন্ত টনে টনে খেজুর আসতো, সেই খেজুরই কেউ পাইতো না। হ্যাঁ, তারপরে সরকারিভাবে এই যে স্কুলের মধ্যে পাউরুটি, ডিম এগুলো দেওয়া হইতো, এগুলার খবরও আমরা কেউ জানতাম না। কিন্তু দেখেন ভাই, এখন কিন্তু এগুলা দেখেন সব কিছু নিউজের মধ্যে আসতেছে। অলরেডি বাচ্চারা স্কুলের মধ্যে এই খাবারটুকু পাচ্ছে, মানে এটা আমাদের জন্য খুবই অ্যাপ্রিসিয়েটেবল এবং অবশ্যই আমাদের তাকে এবং মানে নতুন সরকারকে আমাদের অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। আর কি বলবো ভাই, আমি তো খুবই মুগ্ধ এসবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে যাবেন। সো সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। 80-র কাছাকাছি কুমিল্লার জন্ম। কুমিল্লাকে আমি জানতাম বলে জানতাম, আজকে বুঝলাম আসলে আমি কুমিল্লাকে পুরো জানতাম না। পয়লা বৈশাখে এরকম মানুষ, বিশেষ করে এই দেশে নতুন করে গণতান্ত্রিক মুক্তি হওয়ার পরে গ্রাম থেকে শহর পর্যন্ত, সকালবেলা আমি ঢাকা থেকে এসেছি, খুব কষ্টে বেরিয়েছি। এইভাবে মানুষ বেরোতে পারে এর আগে আমি চিন্তা দেখিনি কোন সময়। কুমিল্লাতে আমি বড় হয়েছি, কিন্তু পয়লা বৈশাখ এটা দেখিনি। আজকে ভিক্টোরিয়া কলেজে এই সাংস্কৃতিক জোটের একটা নাট্যগোষ্ঠীর অনুষ্ঠান দেখলাম। আমি বিশ্বাস করি, আমার ধারণা, আমি সব জায়গায় বলি কুমিল্লা পৌঁছে গেছে। আমি আমার কথা প্রত্যাহার করছি, সাংস্কৃতিক জগৎ পৌঁছে যায়নি, বরং সমৃদ্ধি লাভ করেছে। আপনাদের অনুষ্ঠানের গুরুত্ব উপলব্ধি করে আমি আমাদের সংস্কৃতি বন্ধু নিতারাকে বলছিল আসতে, রাজি হয়েছিল কুমিল্লার কথা শুনে। তার কাছে কুমিল্লা সম্পর্কে উচ্চ ধারণা, সে কথা দিয়েছে। যেহেতু আজকে সম্ভব আমাদের দলের তরফ থেকে একটি প্রোগ্রাম করা হয়েছে, সেই জন্য সে আসতে পারেনি। আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে। এই সাংস্কৃতিক জোট যেদিন চাইবে, আপনারা সব নেতারা একদিন তার সাথে আপনাদের প্রয়োজন সাহায্য, সহযোগিতা, সাহায্যের ক্ষেত্র এগুলা তাকে জানাতে ঢাকা যেতে পারেন, অথবা আগামীতে যে কোনো অনুষ্ঠান উপলক্ষে তিনি আপনাদেরকে সময় দেবেন। অনুষ্ঠানের যে রূপটা হলো আপনাদের সাথে মতামত বিনিময়। আমি যে ক্ষেত্রে সাহায্য করতে চাই, কথা পরিষ্কার, আমি কি করলাম সেটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হলো আপনাদের এই নাট্য আন্দোলনকে, এই সাংস্কৃতিক আন্দোলনকে, সামাজিক আন্দোলনকে এটা একটা প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যে অবকাঠামোগত কোনো সুযোগ সুবিধা যদি দরকার হয়, এটা সাংস্কৃতিক মন্ত্রণালয় আপনাদেরকে করে দেবে বলে আমাকে ওয়াদা করেছে। সুতরাং ওই সুযোগটা আমরা গ্রহণ করি। আমি এখানে শেষ করছি, সবার কাছে দোয়া চাই। আবারও নববর্ষের শুভেচ্ছা, ভালো থাকুন সবাই, বেঁচে থাকলে ইনশাল্লাহ আগামী পয়লা বৈশাখ এখানে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। আমরা আমাদের সম্মানিত 3জন সংগঠিত আপনজন সম্মান করেছেন। প্রথমত সাইফুল ইসলাম মিঠু, 700 কোটি পাঠাগার যার লক্ষিত হয়েছে, সেই সাইফুল ইসলাম মিঠুর পক্ষে কামাল হোসেন শুভেচ্ছা স্বাগত গ্রহণ করবে। কামাল হোসেন ভাই আসে। আমার মোমিন ডাক্তারের ছেলে, লোকমানের ছোট ভাই। আমার মোমিন ডাক্তারের ছেলে। 700টা পাঠাগার করা স্কুল পর্যায়ে। আপনার নির্বাচনী এলাকায় মধ্যে না হলেও আপনি এটাকে নজরে রাখতে পারেন। চেষ্টা করেন।
সবাই নিয়ে এসো ব্যাপারটা নিজে করে তুমি ঢুকে আগে নাও এটা পাঠান আমি আসি দর্শক একটি যদি সুযোগ থাকে একটি পতাকা যদি অভিনন্দিত করে ওরা 67টি পতাকা করেছে দুঃখের কথা 67 পতাকা আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ কারণ ভাই এরপর যে আমাদের সবার প্রাণের জায়গা জোড়াশালিক সাহিত্য আড্ডা যেখানে হালিম আব্দুল্লাহ নেতৃত্বে হালিম আব্দুল্লাহকে গামছা কোথায় গামছা কোথায় হালিম আব্দুল্লাহকে গামছাটা দিয়ে দাও আর চেষ্টা করবে আমাদের প্রধান অতিথি নিউ মার্কেটে এই আমাদের সবাই দুলাল স্যার হচ্ছে প্রধান বাবুল ভাই সবাই আমরা সবাই হালিম আব্দুল্লাহ এই পর্যায়ে আমরা শুভেচ্ছা স্মারকটি দেবো আমাদের প্রিয়জন আপনজন আমাদের সবার প্রিয় কুমিল্লার অগ্রসর নাগরিক ডাক্তার মুস্তাফিজুর আহমেদ ডাক্তার মুস্তাফিজুর আহমেদ ডাক্তার মুস্তাফিজুর আহমেদ মাহাদি কই এই পর্যায়ে আমাদের আয়োজন পর্ষদের পক্ষ থেকে ইতিহাস ঐতিহ্যের স্মারক কুমিল্লার খাদি এবং মৃৎশিল্প এই উপহারগুলো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যাতে তুলে দেবেন জোটের সাধারণ সম্পাদক জোটের সভাপতি জোটের আহ্বায়ক ইন্টারনেটেশন কর্মক্ষ এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আমাদের সুপারগাঁও দিয়ে গবেষণ সহ অন্যান্য নেতৃবৃন্দ আমাদের এই প্রধান অতিথির হাতে এই শুভেচ্ছা স্মারকটি তুলে দেবে শিশির ওদিকে দাঁড়ান না একটু সাইড হ্যাঁ হয়েছে এবং আরেকটি শুভেচ্ছা উপহার দুটি একসাথে দিয়ে দিছ আমরা আমাদের প্রধান অতিথি প্রিয় মনিরদের কাছে অনুরোধ জানাবো আপনি চেয়ারে বসে মাগরিবের নামাজটা আদায় করার পরে অনেকক্ষণ কষ্ট করে একটা প্রতিষ্ঠানের পরিবেশনা শুধু বাকি রেখেছে এটি সর্বোচ্চ 10 মিনিট